হাই, আমি একজন মিডিয়া স্টুডেন্ট। এই হাওড়া ব্রিজ নিয়েই কত লেখক কত গল্পই না লিখেছেন। লেখকের দৃষ্টিতে তো আমরা বহুবারই হাওড়া ব্রিজকে দেখেছি, কিন্তু আজ দেখব একজন পরিচালকের দৃষ্টিতে হাওড়া ব্রিজ কেমন দেখতে। জানিস, কালকে আমি কলকাতা যাব। ও, তুই তাহলে হাওড়া ব্রিজেও যাবি? কলকাতা মানেই তো হাওড়া ব্রিজ। ও, হাওড়া ব্রিজ তো অনেক বড়। বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এই হাওড়া ব্রিজের নাম করা হয় রবীন্দ্র সেতু। কলকাতা পোর্ট ট্রাস্ট 1870 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তৎকালীন বাংলা সরকারের আইন বিভাগ 1871 সালের বেঙ্গল অ্যাক্ট 9 অধীনে 1871 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ করে। হাওড়া ব্রিজের পূর্ববর্তী নাম ছিল পন্টুন ব্রিজ, যার নির্মাণের জন্য স্যার ব্র্যাডফোর্ড লেসলির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 18 শতকের দিকে হুগলি নদীর দুই পাড়ে জাঁকিয়ে বসেছিল ব্রিটিশদের কারবার। তৈরি হচ্ছিল নতুন নতুন কারখানা, তাই হাওড়া কলকাতার জন্য দরকার ছিল একটি সেতুর। তারপরই ভাসমান পন্টুন সেতু অর্থাৎ হাওড়া ব্রিজের পরিকল্পনা। এই ভাসমান পন্টুন সেতু 1874 সালে অক্টোবরে খোলা হয়েছিল এবং পোর্ট কমিশনারদের হাতে তুলে দেওয়া হয় রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য। হাওড়া ব্রিজটির মোট দৈর্ঘ্য 2313 ফুট এবং প্রস্থ 71 ফুট। সাথে রয়েছে দুপাশে 15 ফুটের দুটি ফুটপাত এবং উচ্চতা প্রায় 269 ফুট। ইস্পাত দিয়ে নির্মিত বিশ্বের 6ষ্ঠ দীর্ঘতম সেতু এই হাওড়া সেতুটি নির্মাণ করতে প্রায় 8 বছর সময় লাগে। প্রতিদিন প্রায় 1 লক্ষ যানবাহন এবং সম্ভবত 1 লক্ষের বেশি পথচারী চলাচল করেন। সাধারণ জনতার জন্য সেতু খুলে দেওয়ার পর প্রায় 77 বছর পেরিয়ে গেছে। একটা সময় ব্রিজের ওপর দিয়ে ট্রাম চলত, কিন্তু গতির সঙ্গে পাল্লা দিতে না পারায় 1993 সালে সেই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় 7 দশক ধরে ঘটা নানা ঘটনার সাক্ষী এই সেতু। ইংরেজি উপনিবেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দেশ স্বাধীনের মতো নানা ঘটনার সাক্ষী এই হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের গাঠনিক চিত্র কিছুটা বদলালেও একটি মাত্র চিত্র আগেকার মতোই রয়ে গেছে। সেটা হলো হাওড়া ব্রিজকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং হকারদের অবস্থান। হুগলি নদীর দুই পাড় হাওড়া এবং কলকাতার যোগসূত্র হওয়ায় হাওড়া ব্রিজকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু মানুষের জীবনযাত্রা। নিত্যদিনের যাত্রী এবং হকারদের মাধ্যমে হাওড়া ব্রিজে গড়ে উঠেছে এক বাজার। সবজি বিক্রেতা থেকে ফুল বিক্রেতা, এছাড়াও বহু হকারদের জীবনযাত্রা নির্ভর করে এই হাওড়া ব্রিজকে কেন্দ্র করেই। আবার বিয়ে ক বছর পরে আসিনি, তারপরে আবার ছেলে একটু বড় হচ্ছে, তার 11 বছর হয়ে গেছে আসা। 10 রুপিয়া আমাদের সংসার চলে যাবে। আর এমনি যে এখানে কিছু পরিবর্তন বা কিছু এখানে মেনটেনেন্স হাওড়া ব্রিজে কিছু দেখেছেন? ছোটবেলায় যেরকম দেখেছেন হাওড়া ব্রিজকে এখনই ওরকমই আছে, শুধু এই রডগুলো দেওয়া হয়েছে, ওইদিকে এইগুলো পাল্টানো হয়েছে, বাকি সব ওরকমই আছে। বছরে একবার কালার করে। এখানে দুর্গাপুজোর আগে কি কিছু মেনটেনেন্স করা হয় না? দেওয়ালিতে পুরো লাইট সাজায়, রং হয়। 10 বছর আগেকার হাওড়া ব্রিজ আর এখনকার হাওড়া ব্রিজ ডেভেলপমেন্ট হচ্ছে। আপনারা যে এখানে রোজ বসেন, এখানে লাভ হয়? খরচা পানিতে টাকা তো হয়ে যায়। আগে কি অন্য কোথাও ছিলেন এর আগে, হাওড়া ব্রিজের আগে?
না, আমি হাওড়া শুরু থেকে হাওড়া। হাওড়া ব্রিজ থাকেন কোথায়? হাওড়া শিবপুর। হাওড়া শিবপুরে। রোজ এখানে সেইভাবে আসে? হ্যাঁ, এখানে গোদামে মাল রাখি, বাড়িতে চলে যাই, গোদামে মাল রেখে বাড়িতে চলে যাই। আচ্ছা, মানে সংসার চলে যায় এটাতে? হ্যাঁ, সংসার চলে যায়। পুজোর সময় কিছু চেঞ্জ দেখেন এখানে হাওড়া ব্রিজ বা এখানে বিক্রি বাট্টার মধ্যে? দুর্গাপুজো কলকাতার এক অন্যতম সেরা বলে এখানে ডেভেলপমেন্ট হয়, সাজানো হয়, তখন কি বিক্রি বাট্টা বাড়ে? একটু ভালো হয়। সম্প্রতি একটা ব্যাপার হয়েছে যে হকার উচ্ছেদ করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যারা রাস্তাঘাটে যারা ফুটপাতে বসছে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। এটা কি আপনাদেরও এর কোনো ব্যাপার ঘটেছে এই ক্ষেত্রে? আমাদেরও তো তুলে দিয়েছিল, আবার ধীরে ধীরে চালু হয়ে গেছে। তো এটার কোনো মানে কিছু হয়নি, মানে সেই টাইমটা কি মানে বিক্রি বন্ধ ছিল কিছুদিন আগে? মানে লাগাতে দিত না, এখন নর্মাল হয়ে গেছে? এখন নর্মাল হয়ে গেছে, ধীরে ধীরে নর্মাল। এখন কিছু বলছে না তারা? না, এখন তারা বলছেন ঠিক আছে লাগা। এখানে অনেকদিন ধরে আছি, ছোটবেলা থেকে আছি। ছোটবেলা থেকে এখানে এইসব বিক্রি হয় এগুলো? হ্যাঁ, এখানে তো ব্রিজ এরিয়া সব ঘুরতে ফিরতে আসে, এসব লাইট সব দেখে শুনে। আগেকার থেকে বিক্রি বেড়েছে না আগেকার মতোই রয়ে গেছে? আগের থেকে বিক্রি তখন এটা কি মানে এখনই কমেছে না আগের থেকে অনেকটাই কমে গেছে? অনেকটাই কমে নেই, যেখানে আগে যেরকম হতো সেরকম ওখানে আর হয় না, কেন কি সব রাস্তা পাবলিকের কাটিং, মেট্রো চালু হয়েছে তো পাবলিক কেটে গেছে। এই রাস্তা দিয়ে সেরকম কেউ যায় না তাই? যাই ডেলি প্যাসেঞ্জার, ডেলি প্যাসেঞ্জারই যারা করে তারা কেনে এখান থেকে। আর এমনি বাইরে। হাওড়া ব্রিজে কিছু পরিবর্তন দেখেছে? হাওড়া ব্রিজে আগে এগুলো ছিল না, সব হয়েছে, পুরো তো সব খোলা ছিল, ওইগুলো পুরো এমনি এইগুলো বিক্রি করে এমনি সংসার যেরকম চলার সেরকম চলে যায়, রেগুলার চলে যায়, খাওয়া দাওয়া হয়ে যায়? হ্যাঁ হয়েছে। ভারতের তথা পশ্চিমবঙ্গের ইতিহাসকে বুকে আঁকড়ে ধরে একদিকে হাওড়া এবং অন্যদিকে কলকাতার যোগাযোগ প্রাচীর হিসেবে উল্লেখ্য এই হাওড়া ব্রিজ।